আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছি, তাই শুরু করার আগে একবার বলুন জয় গুরু। পুজোর শেষে ব্রত কথা শোনার পর পুরোহিতকে নিজের হাতে খেতে দিয়ে নিজে জলপান খেতেন। প্রসাদ খাবার পরে সব শেষ হয়ে গেলে থিয়েটার দেখতে যেতাম। দিদিভাইয়ের ঘরে বারান্দায় লাগোয়া কর্তামার রান্নাঘর ছিল। দিদিভাই ও কর্তামার ঘরের মাঝে একটা দরজা ছিল এবং ঘরের দক্ষিণে কটেজের পিছনে ঠাকুরমার বাড়ির পাশে কর্তামার রান্নাঘর। দিদিভাইয়ের ঘর পেরোলেই ঠাকুরমার বাড়ি। ঠাকুরমার ঘর পূর্বের দিকে। ওই বাড়িতে রান্না হতো ঠাকুরমার ছেলে মেয়ে, পরিবারের আরও কেউ কেউ। যাদের কেউ নেই বা খাবার অসুবিধা, এসব লোকেদের জন্য রাঁধুনি ছিল। মশলা বাটনি, সবজি কাটা, জল ভরা ইত্যাদি করার জন্য এ রান্নাঘরের বারান্দার কেউ উঠতে পারত না। ছেলে পেলে তো নয়, বাইরেরও কেউ না। অনুমতি ছাড়া বারান্দায় ওঠা নিষেধ। শুকদা বাগদি বাসন মাজত, বারান্দার নিচে রেখে দিত। পরে সে বাসন জল বুলিয়ে ঘরে তুলতে হতো। সব বাসন উপর করে জল ঝরিয়ে শুকনো হলে ঘরে তোলা হতো। শশীদি কুটনো কুটত, বাট্টা বাটত। ঠাকুরমা নিজেও সবজি কাটতেন। মেনু ঠাকুরমাই ঠিক করতেন। ঠাকুরভোগ ঠাকুরমার কাছে হতো। কর্তামা দেহ রাখার পর থেকে ঠাকুরমার বাড়ির একপাশে কটেজ আর একপাশে মন্দির। পাঁচিল দেওয়া চারিদিকে, মাঝে গেট, সাধারণ দরজা দেওয়া গেট। গ্রাম বাড়ির যে রকম হয়ে থাকে, কর্তামার মন্দির ও ঠাকুরমার বাড়ির মাঝে একটা ছোট গলি ছিল। ওই গলি ঠাকুরমার বাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত ছিল। ওই গলি দিয়ে কেষ্টদার বাড়িতেও যাওয়া যেত। মন্দিরের পরে একটা নলকূপ ছিল, সবাই জল নিত, স্নান করত। পরের দিকে ঠাকুরমার বাড়ির পিছন দিকেও একটা নলকূপ হয়েছিল। ঠাকুরমার বাড়ির সামনেই জালের ঘর, দাদুর ঘর। তারপরেই বাঁধ, পদ্মা নদীর বাঁধ। আগে অনেক জল আসত বর্ষার সময়। ঠই ঠুম্বুর নদী, ওপারের কুষ্টিয়ার মোহিনী মিলস। এ চোঙা দেখা যেত। ঠাকুরমার বাড়ি ও দাদুর জালের ঘরের মাঝে একটা শেফালি ফুলের গাছ ছিল, সুন্দর ফুল হতো। ঠাকুরমার বাড়ির দুই দিকে বাইরের বেরোনোর দুটো গেট ছিল, একটা নদীর দিকে দক্ষিণে আর একটা উত্তরে। এরপর সরু রাস্তা একটা পূর্ব দিকে গেছে। এ রাস্তাটাই বাড়িটিকে ঘুরে ঠাকুরমার বাড়ির রান্নাঘর পাঁচিল, বাথরুম ঘুরে মন্দিরের পাশ দিয়ে দুই ভাগ হয়ে একটা কলতলা হয়ে নদীর দিকে চলে গেছে। এ রাস্তা দিয়ে শ্মশান, হাট, বিরাজবাবুর বাড়ি, বাজিতপুর, ছাতনে যাওয়া যেত। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে পুনরায় একবার বলুন জয় গুরু।